হ্যালো গাইস, সালামু আলাইকুম। আজকের টপিক সেটা হচ্ছে কনকাটিন এবং টেক্সট টু কলাম। তো বরাবর মতো আমি হচ্ছি ফরহাদ আপনাদের সাথে। সো আজকে যে পার্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট। এটার মেইনলি কাজ হচ্ছে একটা কলামের একটা টেক্সটকে বা একটা নামকে ভেঙে তিনটাকে করার নাম হচ্ছে টেক্সট টু কলাম, আর কনকাটিনের হচ্ছে তিনটা নামকে একটা নামে রূপান্তর করা। ওকে, তো আমরা প্র্যাকটিসে চলে যাই আর কথা না বাড়িয়ে। concatenate. Okay, so first of all আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন, আব্রাহাম, লিঙ্কন। সো ফার্স্ট নেম, মিডল নেম এন্ড লাস্ট নেম। সো এক্সাম্পল 2 তে আমরা কি করব, এই যে এক্সাম্পল 1 এর মতো করব, জন, আব্রাহাম, লিঙ্কনের মতো সেট করব। ওকে, সো লাইক হচ্ছে আমাকে কি করতে হবে, এই নামটা সেম তিনটা কলামের নাম একটা কলামে নিয়ে আসবো। সো এটার জন্য আমার কনকাটেন্ট ইউজ করতে হবে। সো কন ওকে, আমি কনকারেন্টলি পেয়ে গেছি। সো দেন ফার্স্ট কলাম কমা, দেন হচ্ছে সেকেন্ড কলাম কমা, থার্ড কলাম এন্ড কমা। ওকে, সো আপনারা এখানে হচ্ছে একটু টেক্সট খাটাইতে হবে, যেটা হচ্ছে টেক্সট ওয়ান, টেক্সট টু, টেক্সট থ্রি। সো আমার এইভাবে যদি আমি দেই, সেক্ষেত্রে দেখেন কি হয়, আমার স্পেস থাকবে না। ওকে, স্পেস গুলো দেওয়ার জন্য, যেমন জন স্পেস আব্রাহাম স্পেস লিঙ্কন, স্পেস থাকবে, স্পেস গুলো নেই। যার জন্য স্পেসের জন্য আমাকে কি করতে হবে, তো আমরা ফর্মুলাতে একটু ফলো করি। কমার পরে ইনভাইটেড কমা দিব, ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড, মানে ডাবল কোটেশন, সরি, ডাবল কোটেশন দিয়ে একটা পার্ট করব কমা। আবার হচ্ছে C7 কমা, ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা। সো আমার এখানে একটা টেক্সট অন করলাম, যার জন্য মাঝখানে স্পেস দিয়ে যেন আমার স্পেসটা হয়ে যায়। এন্টার দিলাম, দেন হচ্ছে জন, আব্রাহাম, লিঙ্কন, আমার স্পেস হয়ে গেল। সো আমি জাস্ট ফিল করে দিলাম, দেন সবগুলো অটো হয়ে গেছে। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমার অনেক সময় কাজ করতে হয়। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো যদি কারো বুঝতে প্রবলেম হয়, তো সবাই আমার কমেন্টস বক্সে তাদের মেল আইডি দিয়ে দিবেন, আমি আমার প্র্যাকটিস ফাইলটা দিয়ে দিব। ওকে, সো দেন হচ্ছে টেক্সট টু কলাম। টেক্সট টু কলামের কাজটা কি, টেক্সট টু কলামটা এখানে করে দেওয়া আছে। ওকে, সো টেক্সট টু কলাম হচ্ছে এই যে একসাথে নামগুলোকে ভেঙে আমি এটার মতো তিনটা পার্টে করে ফেলবো। ফার্স্ট নেম, মিডল নেম এন্ড লাস্ট নেম করব। এখানে একটা নামকে তিনটা নামে করবো। তো আমি এটা মুছে দিই, বুঝতে পারবেন। ওকে, সো আমাকে কি করতে হবে, এই যে তিনটা ওয়ার্ডের নাম, সেটার জন্য এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। দেন আমাকে কি করতে হবে, আমাকে চলে যেতে হবে হচ্ছে ডেটা, দেন হচ্ছে টেক্সট টু কলাম। ঠিক আছে, তো আবার দেখেন আমাকে যেতে হবে ডেটা টু টেক্সট টু কলাম। দেন আমাকে হচ্ছে ডিলিমিটেড থাকবে, এখানেই থাকবে। এখানে দুইটা আছে, ফিক্সড ওয়াইড আছে, ডিলিমিটেড আছে। আমি ডিলিমিটেড করব। ফিক্সড ওয়াইড একটু দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে ফিক্সড যদি আমি করি, নেক্সট দিব, এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে একটা, এখানে একটা, এখান থেকে আমাকে ধরে ধরে এই তীরটাকে সিলেক্ট করে দিতে হবে কোন কোন জায়গাটাকে ভাগ করব। এখানে, এখানে, দেন নেক্সট দিব, দেন কোথায় রাখবো, ডেস্টিনেশন, ডেস্টিনেশন, দেন এন্টার দিব। ওকে, আমি এখন এটা করব না, আমি ব্যাক যাচ্ছি, ব্যাক গিয়ে আমি করব ডিলিমিটেড। ওকে, জাস্ট আমি দেখানোর জন্য ফিক্সটা দেখালাম। ডিলিমিটেড আমি করব কেন, আমার হচ্ছে জাস্ট স্পেস। এখানে দেখেন অপশনগুলো, দেখেন ডিলিমিটেড অপশনগুলো হচ্ছে ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস এন্ড আদার্স। এই তিনটা যদি থাকে, লাইক যেমন আমার এখানে স্পেস আছে মাঝখানে, জন স্পেস আব্রাহাম স্পেস লিঙ্কন, তার মানে কি জনের পরে একটা স্পেস, যদি এখানে কমা থাকতো আমি কমা দিয়ে করতাম, যদি সেমিকোলন থাকতো সেমিকোলন দিয়ে করতাম। সো যেহেতু আমার এখানে স্পেস আছে, আমি স্পেস দিয়ে করবো। যদি আদার্স কিছু থাকতো, যদি অন্য কিছু লেখা থাকতো বা হাইপেন থাকতো, তাহলে আমি এখানে হাইপেনটা দিয়ে দিতাম। ওকে, সো আমার এখানে জাস্ট স্পেস।
ওকে, স্পেস দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে ভাগগুলো হয়ে গেছে। ওকে, তো নেক্সট, ওকে এখানে হচ্ছে ডেস্টিনেশনটা দেখাচ্ছে। যদি আমি কোনো ডেট কোনো ফরম্যাট করে দিতাম, এখান থেকে দিয়ে দিতাম টেক্সট ফরম্যাট, আমার এখানে যেটা আছে জেনারেলে থাকুক, সমস্যা নেই, জেনারেল যেহেতু আমার জেনারেল যেভাবে আছে সেম ওইতে থাকবে। ওকে, সো এখানে হচ্ছে আমার ডেস্টিনেশন, আমার ডেস্টিনেশন হচ্ছে এই ঘর থেকে এই পাশে যাবে, তিনটা স্টার্ট করবে। ওকে, সো জাস্ট ফিনিশ। ওকে, সো ডান। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সহজেই জন, আব্রাহাম, লিঙ্কন তিনটা কলামে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং নেক্সট হচ্ছে, নেক্সট জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, কনকাটিনেট বাই ফ্লাশ মব, ফ্লাশ ফিল। ওকে, ফ্লাশ ফিলটা কি মেইনলি, ওকে, যে এই তো তিনটা কলাম আছে, হ্যাঁ, তিনটা কলাম গুলো এইভাবে অটো জেনারেট হবে। অটো জেনারেট বেসিক্যালি সবগুলো তো মাইক্রোসফট অফিসে হয় না, এটা মনে হয় খুব সম্ভবত 13 এবং 16-এর অটো জেনারেট হয়, বাট হচ্ছে অন্য অন্য গুলোতে এখান থেকে সিলেক্ট করে দিতে হয়, ফ্ল্যাশ ফিল থেকে সিলেক্ট করে দিতে হয়। এটা অটো নিয়ে নিচ্ছে আমি ক্লিক করার সাথে সাথে, দেখেন লাস্ট ওয়ার্ডটা, ফার্স্ট ওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছে। ওকে, সো এই যে এখান থেকে আপনারা ফ্ল্যাশ ফিলটা করতে পারবেন এবং কন্ট্রোল ই দিয়েও করতে পারবেন। ঠিক আছে, অটো কন্ট্রোল ই দিয়ে করতে পারবেন। ওকে, সো যেহেতু আমারটা 16, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। আমি এখানে জাস্ট লিখবো জন, সরি সেকেন্ডটা করব। ওকে, জন স্পেস আব্রাহাম স্পেস লিঙ্কন। ওকে, দেন আমি সেকেন্ড ওয়ান এন্টার, সেকেন্ডে জাস্ট লিখবো, জাস্ট আমার জি লেখার পরে অটো বাকি সবগুলো ফিল হয়ে গেছে। সো যেহেতু ফিল হয়ে গেছে আমার আর কিছু করতে হবে না, জাস্ট এন্টার চাপবো, তাহলে বাকিগুলো অটো জেনারেট হয়ে গেল। ঠিক আছে, সো এটা খুবই মানে খুবই ইজি একটা জিনিস, যেটা যদি 16 ইউজ করে থাকেন, 16 or 13 ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। আর যদি 7 বা তারও 3 বা অন্য ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাটা টুলস থেকে আপনি ফ্ল্যাশ ফিল করে নিতে পারবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে আজকের জন্য খুবই ছোট কিছু জিনিস, যেগুলো ট্রিক্স আপনারা প্র্যাকটিস করবেন আর কাজের সময় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সবাই ভালো পারবেন। থ্যাংক ইউ সো মাচ, এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে ভিডিও আসার জন্য আশা করি আপনারা অপেক্ষা করবেন, এবং থ্যাংক ইউ সো মাচ।